আপনি কি জানেন ট্রেনের বগি নীল রঙের কেন হয়ে থাকে? দেশের বেশিরভাগ ট্রেনের ভিতর এবং বাইরে নীল রঙের দেখা যায়। অন্যান্য রঙের ট্রেন দেখা গেলেও কেন সেগুলোর সংখ্যায় তুলনামূলকভাবে কম? ট্রেন ভারতের অন্যতম জনপ্রিয় যাতায়াত মাধ্যম। ভারতীয় রেল দেশ জুড়ে অনেক রকমের ট্রেন চালায়, তবে বেশিরভাগ ট্রেনের ভিতরের রং দেখা যায় নীল, কিন্তু ট্রেনের বগির বাইরের রঙও নীল হয়। রেল সূত্রে জানা যায় এই নীল রঙের কোচগুলোকে বলা হয় ইন্টিগ্রেল কোচ। এই বিশেষ কোচগুলি তামিলনাড়ুর চেন্নাইয়ের কারখানায় তৈরি করা হয়। যেসব ট্রেনে নীল রঙের কোচ রয়েছে সেগুলোর বেশিরভাগই 90 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। বিভিন্ন রঙের ট্রেনের বগির রং আসলে বলে দেয় ট্রেনের গতি, আর তার থেকেই জানা যায় কোন ট্রেন দ্রুতগামী আর কোনগুলো অপেক্ষাকৃত ধীরগতির ট্রেন। লাল রঙের কোচগুলো নীলের চেয়ে একটু বিশেষ। এগুলোকে 2000 সালে জার্মানি থেকে ভারত আনা হয়েছিল। এই লাল রঙের কোচগুলোকে বলা হয় লিঙ্ক হফমান বুশ। এই কোচগুলো শুধুমাত্র সেই সমস্ত ট্রেনগুলোতে বসানো হয় যেগুলোর গতি ভালো। এই ট্রেনের গতি ঘন্টায় 160 কিলোমিটার থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে থাকে। সামুদ্রিক জাহাজ দুর্ঘটনার কথা বললে সবার আগে আমাদের মাথায় আসে টাইটানিক জাহাজের কথা। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথ ক্যাপ্টেন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে সিমশৈলীর সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক সাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ ও আধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। 15 এপ্রিল সোমবার 2টা 20 পর্যন্ত 2 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল জাহাজটি সম্পূর্ণভাবে ডুবতে। এই ঘটনায় প্রায় 1500 চেয়েও বেশি মানুষের মৃত্যু ঘটে। টাইটানিকের ধ্বংসাবশেষ এখন কানাডায় নিউ ফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় 400 মাইল দক্ষিণ-পূর্ব এক জায়গায় রয়েছে। এখানে সাগরের গভীরতা প্রায় 3.8 কিলোমিটার।